কারণ হাদিসে আল্লাহ নবী বলেছেন কুল্লু বানি আদম খাত্তাউন, যে আদম সন্তানের প্রত্যেকটা মানুষই গুনাহগার। খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, এবং ওই গুনাহগারদের মধ্যে সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। ভাই আজিজ, তোমরা যারা বাড়িতে যাবা তাদের উদ্দেশ্যে কয়েকটি কথা। মাদ্রাসার পরীক্ষা খুবই কাছাকাছি, আমরা হয়তো আর কয়েকদিন পরেই চলে যাব। তো আমরা বাড়িতে গিয়ে যেভাবে আমাদের সময়টা, সেটা হলো তুমি বাড়িতে গিয়ে প্রথমেই তোমার মা বাবাকে সালামকে প্রথমে কি করতে হবে? সালাম দিতে হবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রথমেই মা বাবাকে সালাম দিতে হবে। 2 নম্বরে 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে কি করতে হবে? জামাতের সাথে আদায় করতে হবে, জামাতের সাথে আদায় করতে হবে। এবং দৈনন্দিন 5 পারা, সম্ভব না হলে 2 থেকে 3 পারা কি করবা? তেলাওয়াত করবা। এবং যেটা বলেছিলাম যে কোনো খারাপ ছেলেদের সাথে মেশা যাবে না। একটা হাদিস আছে, সুন্নতের প্রতি মনোযোগী হবা। বাড়িতে গিয়ে মিসওয়াক যেন ভুলে না যায়। মাদ্রাসায় যেমন মিসওয়াক করো, বাড়িতে গিয়ে কি করতে হবে? মিসওয়াক করতে হবে। এবং সুন্নত নামাজগুলি আদায় করতে হবে, সুন্নত তরিকায় চলতে হবে। তোমাদের বাড়ির সময়টা যেন ভালোভাবে পার হয় খেয়াল রাখতে। সুন্নতগুলা খুঁজে খুঁজে আমল করা, সেটাও কি একটি ফজিলত। জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা একটি হাদিস এসেছে। আচ্ছা, আমি হাদিস পড়ে শুনাই। আন জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال فقال رسول الله صلى الله تعالى عليه وسلم من سن في الإسلام سنة حسنة فله أجرها وأجر من عمل بها بعده من غير أن ينقص من أجورهم شيء ومن سن في الإسلام سنة سيئة كان عليه وزرها ووزر من عمل بها من بعده من غير أن ينقص من أوزارهم شيء صحيح। এই যে আব্দুল্লাহ ইবনে জারির রাদিয়াল্লাহু তাআলা একটি হাদিস, সে হাদিসে এসেছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা, যে ব্যক্তি ইসলামে এমন একটা সুন্নতকে জীবিত করলো যে সুন্নতটা সচরাচর আমল করা হয় না, এমন একটা সুন্নতকে সে পালন করলো, ফালাহু আজরুহা, সে পাবে, তার সওয়াব পাবে, বিনিময় পাবে। ও আজরুমান আমিলা বিহা বা আদাহু, এবং যে ব্যক্তি তার থেকে দেখে দেখে শিখে হোক, দেখে হোক, যেভাবেই হোক তার থেকে হাদিসটা আমল করে, হাদিসটা শুনে চর্চা করে, ওই সুন্নতটা পালন করে, সে ব্যক্তিও কীভাবে সওয়াব পাবে, প্রতিদান পাবে। মিন গায়রি আইয়ানকুস মিন উজুরিহিম শাই, কিন্তু সে যে সওয়াব পাবে, ওই যে প্রথম ব্যক্তি এই হাদিসটা কী করেছিল, প্রথমে আমল করেছিল, সেও তার সওয়াবের অংশ পাবে। এবং যারা তার থেকে শিখে আমল করছে তাকেও সওয়াবের অংশ থেকে কী করা হবে না, কম দেওয়া হবে না, তাকেও সেই পরিমাণ সওয়াব দেওয়া হবে। এখানে ফজিলতের কথা বলা হয়েছে, ঠিক তেমনিভাবে ওমান সান্না ফিল ইসলামি সুন্নাতান সাইয়্যাতান কানা আলাইহি বিজরুহা ওয়া বিজরু মান আমিলা বিহা মিন বাদিহি, যে ব্যক্তি ইসলামে এমন একটি মন্দ কাজ প্রচার প্রসার করলো, যে মন্দ কাজটা করার ফলে তাকে তো তার গুনার বোঝা বহন করতে হবেই, তারপরে তার থেকে দেখে দেখে আরও যারা এই মন্দ কাজটা করেছে, খারাপ কাজটা করেছে, তাদেরকেও এই গুনার বোঝা বহন করতে হবে। একটি মিসওয়াকের আমলি করলা বাসায় গিয়ে, তো তোমার থেকে দেখে তোমার ভাই, তোমার বোন, তারাও কি মিসওয়াক করাটা শিখলো। এই যে একটা সুন্নত তারা তোমার কাছ থেকে শিখছে। অথবা তুমি বাসায় ঢোকার পরে দোয়া পরে ঢুকলা, বের হওয়ার সময় জামা গাইদের সময় তুমি দোয়া পড়ছো। এই যে সুন্নতগুলা, যেগুলো সচরাচর সকলে আমল করতে পারে না, এগুলা তোমার থেকে দেখে দেখে তোমার ছোট ভাই, বড় ভাই যারা আছে তারা এগুলা দেখে শিখবে, বোনেরা শিখবে। এই যে তুমি সুন্নতের একটা কাজ শুরু করলা, তোমার থেকে দেখে যারা করবে তারাও কি পাবে, এর বিনিময় সওয়াব পাবে, তুমি তো পাবাই, এবং তাদেরকেই সওয়াব থেকে বঞ্চিত করা হবে না, কম করা হবে না। তেমনিভাবে কোনো ব্যক্তি যদি এলাকার মধ্যে কোনো একটা খারাপ কাজ প্রচার প্রসার করে, ওই ব্যক্তিকেও কি করা হবে, ওই ব্যক্তি তো গুনাহ পাবেই, তার থেকে দেখে দেখে যারা গুনাহ করছে, যাদেরকে গুনাহ করার সুযোগ করে দিয়েছে, তারাও কি হবে, ওই গুনাহতে লিপ্ত হবে, তারাও এই গুনাহ পাবে, তাদের থেকেও এই গুনাহ সামান্য কম দেওয়া হবে না। যে এই কাজটা ছড়িয়েছে সে তো গুনাহ পাবেই,
তার থেকে যারা দেখে দেখে শিখেছে করছে তারাও কি এই গুনাহতে জর্জরিত থাকবে। তো কোনো ধরনের অপকর্ম অপকাজে লিপ্ত হওয়া যাবে না। যদি কোনো গুনাহ হয়ে যায় তাহলে তওবা করতে হবে। অপরাধীদের মধ্যে সবচেয়ে উত্তম অপরাধী হচ্ছে ওই ব্যক্তি যে কি করে, তওবা করে। এই জন্য কোনো গুনাহ হয়ে গেলে তওবা করতে হবে। তো বাসায় গিয়ে 1 নম্বর যে কাজটা সেটা হচ্ছে মা বাবাকে কি করতে হবে, সালাম দিতে হবে। 2 নম্বরে 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতের সাথে কি করতে হবে, আদায় করতে হবে। এবং প্রত্যেক দিন কমপক্ষে 5 পারা তেলাওয়াত করবা। 5 পারা না পারো 2 থেকে 3 পারা হলে কি করতে হবে, তেলাওয়াত করতে হবে। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে এই হাদিসগুলোর উপর আমল করা তৌফিক দান করুক। বাসায় গিয়ে যাতে আমরা আমলগুলা করতে পারি সেই তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনের উপর কবুল করুক। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন ইয়া রাব্বাল আলামিন।